আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, রোকনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আমার আজকের ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বীমা, দ্বিতীয় পত্র, বহু নির্বাচনী কোশ্চেন, বরিশাল বোর্ড 2023। বরিশাল বোর্ড 2023। তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, 500 টাকা নোটে কার স্বাক্ষর থাকে? 500 টাকা নোটে কার স্বাক্ষর থাকে? গভর্নরের স্বাক্ষর থাকে 500 টাকা নোটে। উদ্দীপকটি পড়ে 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব হারুন একটি ব্যবসা প্রতিষ্ঠান কর্মীদের জন্য একটি পলিসির অধীনে জীবন বীমা চুক্তি সম্পাদন করেছে। জনাব হারুন তার কর্মীদের জন্য কোন ধরনের বীমাপত্র গ্রহণ করেছে? গোষ্ঠী বীমা। অনলাইন ব্যাংকিং কোন ধরনের ব্যাংক ব্যবস্থার অধিকতর সুবিধা? শাখা ব্যাংক। ভেসেল টু এর ভিত্তি কয়টি? ভেসেল টু এর ভিত্তি 3টি। বাংলাদেশে বিদ্যমান বীমা ব্যবসার সমস্যার সমাধান হচ্ছে বীমা ব্যবসার আধুনিকায়ন করতে হবে এবং বীমা শিক্ষাকে সর্বজনীন করতে হবে। উদ্দীপকটি পরে 6 নম্বর প্রশ্ন উত্তর দাও। ক, খ, গ কতগুলো ব্যাংকে এম নামক ব্যাংকের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত? এক্ষেত্রে ক, খ, গ নামের ব্যাংকগুলো কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থার কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থার আওতাভুক্ত? গ্রুপ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণে নির্বাচনমূলক সিলেক্টিভ পদ্ধতি কোনটি? ঋণের বরাদ্দকৃত নীতি। বীমা চুক্তির অপরিহার্য উপাদান হিসেবে বিবেচনা করা হয় প্রিমিয়াম। বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কোনটি? মুনাফা অর্জন। ক্রেডিট কার্ডের মাধ্যমে যেসব সুবিধা পাওয়া যায় তা হচ্ছে জমাকৃত জমাতিরিক্ত টাকা উত্তোলন করা যায় এবং জামানত হিসাবে ব্যবহার করা যায়। কোন ধরনের হিসাব শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের জন্য অধিক কতর উপযোগী? সঞ্চয় হিসাব। বীমা গ্রহীতাকে প্রিমিয়াম পরিশোধ করতে হয় এককালীন কিস্তি ভিত্তিক ব্যাংকের মাধ্যমে। এককালীন এবং কিস্তি ভিত্তিক। ক, কোন দলিলের স্বীকৃতির পর আইনসম্মত দলিলে পরিণত হয়? কোন দলিল স্বীকৃতির পর আইনসম্মত দলিলে পরিণত হয়? বিনিময় বিল। উদ্দীপকটি পড়ে 13 এবং 14 এবং 15 নম্বর প্রশ্ন উত্তর দাও। মিস্টার রজত সাহা তার জীবনে XYZ কোম্পানির কাছ থেকে 15 লক্ষ টাকা এবং PQR কোম্পানির কাছ থেকে 18 লক্ষ টাকার জীবন বীমাপত্র গ্রহণ করে। এই ব্যবস্থা গ্রহণের জন্য তিনি অত্যন্ত খোশ মিজাজে আছেন। মিস্টার রজত কোন ধরনের বীমাপত্র গ্রহণ করেছে? দ্বৈত বীমা। মিস্টার সাহার উক্ত বীমা করার উদ্দেশ্য কি ছিল? প্রথমত হইল ঝুঁকি বন্টন এবং অধিক লাভের আশা। উদ্দীপকটি পড়ে 16 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব নিখিল একজন ব্যবসায়ী। তিনি লেনদেনের সুবিধার্থে ব্যাংকে হিসাব খুলেছেন। জনাব নিখিল ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন? চলতি হিসাব। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1971।
বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত বাণিজ্যিক ব্যাংক কোনটি? ব্যাংক অফ সুইডেন। আর্থিক ক্ষতির সম্ভাবনাকে কি বলে? আর্থিক ক্ষতির সম্ভাবনাকে কি বলে? ঝুঁকি। ঋণ নিয়ন্ত্রণ করার মূল দায়িত্ব কোন ব্যাংকটির? বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের ব্যাংকিং কোম্পানি আইন কত সালে প্রবর্তিত হয়? 1991 সালে। ব্যাংকের মালিকানা ভিত্তিক শ্রেণীবিভাগ হচ্ছে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ব্যাংক। গ, মেয়াদ ভিত্তিক বীমাপত্র কত প্রকার? মেয়াদ ভিত্তিক বীমাপত্র কত প্রকার? 3 প্রকার। CRR শব্দের সংক্ষেপের পূর্ণ রূপ কি? ক্যাশ রিজার্ভ রেশিও। নিচের কোনটি ক্ষতিপূরণের চুক্তি নয়? জীবন বীমা। উদ্দীপকটি পড়ে 27 এবং 26 নম্বর প্রশ্ন উত্তর দাও। মধুমতি ব্যাংক লিমিটেড ডাককাটা চেক প্রদান করুন। ডাককাটা চেক প্রদান করুন মিস্টার জামিল কথা বাহককে। টাকা 70,000। স্বাক্ষর আসিফ। ওকে। নিচের উদ্দীপকের চেকটি কোন ধরনের চেক? বিশেষ ডাককাটা চেক। উদ্দীপকটি প্রদর্শিত চেকের ক্ষেত্রে উদ্দীপকের প্রদর্শিত চেকের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট নির্দিষ্ট কোনো ব্যাংকে জামিল সাহেবের হিসেবে টাকা দিয়ে টাকা উত্তোলন করা যায়। এই চেকের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি করা যায়। অ্যান্সার 2 এবং 3। খ, গার্নিয়ার আদেশে পক্ষ কয়টি থাকে? 3টি। ব্যাংক যেসব ক্ষেত্রে গ্রাহকের হিসাব বন্ধ করতে পারে? 1 এবং 2। ক, বাংলাদেশ বীমা ব্যবসার নিয়ন্ত্রণ সংস্থা কোনটি? IDRA। IDRA। আমাদের আজকের বোর্ড কোশ্চেন ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।